হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 8টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে সবার জন্য চা বানিয়েছি। তো সকালবেলা চা মুড়ি খাওয়া হলো ব্রেকফাস্টে। আর বাবা নিয়ে এসছে রুই মাছ। তো আজকে রান্না হয়েছে বেগুন ভাজা, সাথে লঙ্কা ভাজা রয়েছে। আজকে রান্নাটা মা করেছে, আমি করিনি, শরীরটা ঠিক ভালো লাগছে না। আর এখানে করেছে রুই মাছ দিয়ে বরবটির তরকারি। ঠিক আছে, তো এই হলো আজকে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তারপর দেখো ক্যামেরার সামনে নাচতে শুরু করে দিয়েছি। তোমরা প্লিজ কেউ ভেবো না যে কি পাগল টাগল হয়ে গেল না কি। আসলে সেরকম না, ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করেছিল যে ও আজকে বাড়ি আসছে। তো এই খবরটা শুনে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। ওর সঙ্গে আমার অনেক দিন দেখা হয় না, বেশ কয়েকদিন হয়ে গেল বাড়িতে আসেনি। তো যখন বললো যে আমি বাড়ি আসছি, উফ, সেই মুহূর্তটা না জাস্ট ধরে রাখার মতো। সে যাই হোক, দেখো বন্ধুরা, আজকে আমরা আমাদের বাড়ির সবজি বাগানটা পরিষ্কার করেছি। এটার তো অবস্থা একদম বেহাল অবস্থা ছিল, তোমরা তো দেখেইছো। চারিদিকটা ঝোড় জঙ্গলে পুরো এঁটে গেছিলো। তো এখানে আমি, মা, দিদি সবাই মিলে জায়গাটা পরিষ্কার করেছি। ওই গোলার সামনে যে বেগুন গাছগুলো রয়েছে ওগুলো আর কাটিনি, কারণ নতুন বেগুনই বলতে পারো ওগুলো, এখনও বেশ কয়েকদিন হবে। তো তার জন্য ও নিচের যে ঘাসগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি, আর বেগুন গাছগুলো রেখে দিয়েছি। আর এই যে একটা জায়গা যেখানে বরবটি, পুঁই শাক সব ছিল, লাল শাক, সেই জায়গাটা একদম ফ্রেশভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো লঙ্কা গাছটা দেখেছ কী পরিমাণে লঙ্কা ধরেছে, পুরো দেখার মতো। তবুও তোমরা টুকটাক খাওয়ার জন্য মাঝে মাঝে ছিঁড়ি, টুকটাক খাওয়া হয়। তো দেখো কী পরিমাণে লঙ্কা ধরেছে, পাতার থেকে লঙ্কা বেশি। তো এই লঙ্কার ইচ্ছা আছে এবার বীজ রাখার, কারণ জাতটা ভীষণই ভালো। আর এপাশের বেগুন গাছগুলো কেমন হয়ে গেছে, তবুও কাটলাম না, টুকটাক বেগুন হচ্ছে, যে কদিন খাওয়া যায় আর কি। তো সামনে তো শীতকাল আসছে, তখন ইচ্ছা আছে বাগানটা সুন্দর করে সাজানো শাকসবজি ফুল টুল দিয়ে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর এদিকে দেখো রজনীগন্ধা গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে। রাস্তার পাশে একটা গাছে স্টিক উঠেছিল, তো সে ফুলটা শেষ হয়ে গেছে। আর গোলার সামনে যে রজনীগন্ধাগুলো রয়েছে ওগুলো এখনও স্টিক আসেনি, কিন্তু গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তারপর দেখো মালটা গাছটা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে। এই জায়গাটা একটু ঝোড় জঙ্গল ছিল, পুঁই শাকের মাচা, পেঁপে গাছ ছিল বলে গাছটাকে পুরো ঘিরে ধরেছিল। তো এখন একটু ভালো দেখাচ্ছে। আর আমাদের আমড়া গাছটা দেখো, প্রথমবার তো একটা সুন্দর ফুল এসেছিল, তো সেখান থেকে একটা আমরাও দাঁড়ায়নি। তারপর দেখো আবার ফুল আসছে। এই দেখো গাছটা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাগছে গাছটা। দেখো বন্ধুরা, বিকালবেলা কি পরিমাণে মেঘ করেছে। এখন কিন্তু বেশি বাজে না, ওই 4টে মতো বাজে। অন্যান্য দিন তো রোদ্দুর থাকে, প্রচণ্ড মেঘ ডাকছে। আমি এই পাশটায় আসলাম কারণ দুটো পেঁপে পারবো, কারণ তোমার দাদাভাই পেঁপেটাই বেশি পছন্দ করে। তো রাত্রেবেলা যদি খেতে চাই, যদি ভাত খাই তাহলে পেঁপেটা সিদ্ধ দেবো, আর রুটি খেলে একটা সবজি বানাবো। তো তার জন্যই চলে এসেছি পেঁপে পাড়তে। অন্ধকার হয়ে গেছে, দেখেছ, ক্যামেরাতে ফোকাস দিচ্ছে না। তো চলো কয়েকটা পেঁপে পেড়ে ফেলি। তারপর দেখো আমি চলে এসেছি পেঁপে পাড়তে। এমন একটা লাঠি নিয়েছি, খুব বেশি বড় না, মনে তো হচ্ছে নাগাল পাবো না, এতটা লম্বা হয়েও কোনো কাজ হচ্ছে না, দেখেছ। তো চলো আরেকটা লগা আছে, ওটা দিয়ে দেখি পারতে পারি কি না। গাছটা তো পুরনো গাছ, অনেকটা লম্বা হয়ে গেছে, তার জন্য বড় একটা লাঠি না হলে পারা যায় না। আর এই লাঠিটা তো মনে হচ্ছে বেশি বড়, প্রচণ্ড বড়, আমি তো ঠিকঠাক করে সামলাতে পারছি না, আগার দিকটা খালি বেঁকে যাচ্ছে। আর দেখো এখানে লঙ্কা গাছগুলোর কি বাজে অবস্থা। এই যে মাঝে কয়েকদিন আগে বৃষ্টি হলো না, সেই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। টুকটাক দুটো একটা আছে। লঙ্কা গাছ বলতে এখন ওই ঘরের পিছন দিকে যেখানে লঙ্ঘন গাছটা লাগানো হয়েছে, ওখানে কিছু নতুন কাঁচা লঙ্কা আছে। তো সেগুলো বড়ও হয়েছে, লঙ্কা এখনো ধরেনি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। কথা হচ্ছে পেঁপে তো আমি পারতেই পারছি না, আমার ঘাড় লেগে যাচ্ছে।
আর লাঠির গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো চোখে এসে পড়ছে, তার জন্য পারতেই পারছি না। তো যাই হোক করে লাফালাফি গুঁতোগুতি দিয়ে অবশেষে দুটো পেঁপে পারতে পেরেছি। তো পড়েছে পুরো জঙ্গলের মধ্যে, আর চারিদিকটা এত মশা হয়েছে কি বলবো। পেঁপে পাড়তে এসে তো আমার অর্ধেক রক্ত ওরা খেয়েই নিল। তো কী আর করা যাবে, দেখো অনেক কষ্ট করে দুটো পেঁপে আমি পাড়তে পেরেছি। আর সন্ধ্যাও হয়ে গেছে। আসলে আগেই তো বললাম তোমাদের পেঁপেটাও খেতে ভালোবাসে, তখন রাত্রেবেলা খোঁজ করলে কোথায় পাবো, তার জন্য সময় থাকতেই পেরে নিলাম। এই দেখো একটা ছোটোটা পড়ে গেছে, ওটা আমি পাড়তে চাইনি, বড়টা পাড়তে গিয়ে ওইটা পড়ে গেছে, বুঝলে। তারপর আমি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তোমাদের দাদাভাই আসবে। জাস্ট এই মাত্র একটা বাস বেরিয়ে গেল, তো ও যখন নামে, বাড়ির সামনেই নামে, কেন আসছে না। তারপর দেখলাম এই যে মহারাজা এবার প্রবেশ করছে, বোধহয় বাসটা একটু আগেই ওকে নামিয়েছে। এত আনন্দ হচ্ছে না তোমাদের কি বলবো, অনেক দিন পর তো বাড়ি আসলো। তো দেখো এসেই তো আমাকে পাত্তাও দিচ্ছে না, দেখেছো, এসেই সবজি বাগানে চলে এসেছে, গাছপালা দেখছে, কি খবর না খবর কি আছে না আছে বর্তমানে শাকসবজি। আসলে গাছ গাছালি লাগাতেও ভীষণ ভালোবাসে। তো বলছিল আমরা গাছটা বেশ খানিকটা বড় হয়ে গেছে, নতুন করে ফুলও এসেছে। তারপর এদিকে সন্ধ্যাবেলা বাবা গেছিল বাজারে, নিয়ে এসেছে ইলিশ মাছ। তো সন্ধ্যা বলতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা মতো বাজে। এখন তো কেউ মাছ কাটবে না, কারণ বাইরে এত মশা কি বলবো। এবার বাবা এত আশা করে নিয়ে এসেছে মাছটা, এখন যদি না কেটেই ফ্রিজে রেখে দিই পেট গলে যাবে, এমনি বরফের মাছ। তো মশার কামড় খেলেও কিছু করার নেই, মাছটা আমি কাটতে বসে গেছি। আর আমার চারিপাশে পুরো বিড়ালে ঘিরে ধরেছে, দেখো কি অবস্থা। আসলে এবছরে আমরা ইলিশ মাছ বেশ অনেক কদিন খেয়েছি, কিন্তু তোমার দাদাভাই তো বাড়িতে ছিল না, তো ওখানে কি খাই না খাই সেটা আলাদা বিষয়। বাবা নিয়ে এসছে ইলিশ মাছ, কারণ ইলিশ মাছটা খেতেও ভীষণ ভালোবাসে। মোট 3টে মাছ নিয়ে এসছে, মাছগুলো বেশ ভালোই বড় বড় আর টাটকা ফ্রেশও আছে। তো এখন চলো মাছটা কেটে নিই। মশাই তো অর্ধেক রক্ত আমার খেয়েই নিল, প্রচণ্ড মশাই কামড়াচ্ছে। আসলে কি হয়েছে বলো তো, রাত্রেবেলা মাছ আনলে পারে সেই মাছ কাটা রান্না করা একটু ঝামেলাই হয়, রাত্রেবেলায় অসহ্য লাগে সমস্ত। তো কী করবো, বাবা যখন নিয়ে এসছে কেটে কুটে চলো রান্নাবান্না করি। তো রাত্রেবেলা রান্নার জন্য যে পিস মাছ আমি রান্না করব সেই কটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। রাত্রেবেলা আজকে ভাতই হবে, যেহেতু মাছ নিয়ে এসছে, গরম গরম ভাত, তার সঙ্গে দেখি ইলিশ মাছ ভাজা খাই নাকি তরকারি খাই, যেটা খাবে সেটাই করে দেবো। মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেলও ছেড়েছে দেখো। তো এই হলো রাতের ডিনার আমাদের, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর ফ্রিজে একটু চাল কুমড়ো তরকারি ছিল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।